বাবা খায়, আমি কি দোষ করছি ভাই? আমি মদ খাই, আমার লাইসেন্স আছে। গর্ভমায়ের গর্ভবতী সন্তান। আহা গো, কি সুন্দর ভাবে বলছে, মনে হয় মদ হালাল হয়ে গেল। আপনারা কেন ওকে নির্যাতন করছেন? ওর তো লাইসেন্স আছে। হ্যাঁ, তো ইয়াবা কার কাছে পাইছে তাহলে? আসেন একটু হাইটা আসেন না, বসুন ভাই, হ্যাঁ? গাড়িতে। আমার না খুব লজ্জা লাগতেছে, এভাবে বললেন না, লজ্জা লাগে। ভাবতেই ভালো লাগতেছে। গাড়িতে পাইছে, তো এই গাড়ি কার, আপনার না? কার? আপনার সঙ্গী? মিশে মিশে কেন ওকে নির্যাতন করছেন? ওর কোনো দোষ নেই। ও ওই গাড়িতে ছিল, ওর সঙ্গীর। ও খায় না, ওর সব লাইসেন্স আছে, ও শুধু দেখে। এই হলো এখনকার বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থা। কে কোথায় কিভাবে কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমাদের বুঝে আসে না। আপনি তো ছিলেন তাদের সাথে একসাথে, বাবা আপনারা একসাথে 40 পিস ইয়াবা পাইছে, আবার আপনি বলতেছেন আপনার কাছে পায় না, গাড়িতে পাইছে। হায় হায় হায়, তোর সামনে শরম করে না আমার। আসলে কিছু কথা বলতে চাই, সেই কথাগুলো হলো, আপনারা আপনাদের সন্তানদের প্রতি সব সময় খেয়াল রাখবেন। তারা কোথায় যাচ্ছে, কি করতেছে, কি কারণে এই রকম ঘটনা ঘটছে। এইগুলোর পিছনে কিন্তু অসচেতন সমাজ, অসচেতন পিতামাতারাই দায়ী। কথাগুলো যদিও আপনাদের খারাপ লাগবে, তারপরেও একটু ভেবে দেখেন।